এটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ নামাজ। এই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। ফজরের নামাজ সবাই পড়তে পারে না, বিরাট বড় অ্যালার্মিং ব্যাপার। যারা মুনাফিক, যাদের ঈমানের কথা তারা মুখে বলে কিন্তু আসলে ভেতরে ঈমান টলমল, ভেতরে ঈমান নেই, কপট, এই মুনাফিক এবং কপট মানুষদের জন্য অন্যান্য নামাজ অন্যদের তালে তালে পড়া তাদের জন্য সহজ হলেও ফজরের নামাজ পড়াটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। যদিও আজকাল বেশিরভাগ মানুষই আমরা এই কাতারের, যে জোহর আসর বা মাগরিব এশা অন্য নামাজ আমরা কম বেশি পড়তে পারলেও ফজর নামাজটা আমাদের জামাতের সাথে পড়াটা অনেক টাফ, কঠিন। তো এই জন্য এই নামাজটার গুরুত্ব অনেক বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই ফজরের শপথ করেছেন। আল্লাহ কোরআনে কোথাও শপথ করেন নাই ওয়াজ জোহরে, কোথাও আল্লাহ তাআলা শপথ করেন নাই ওয়াল মাগরিবি, কোথাও আল্লাহ শপথ করেন নাই ওয়াল ইশাই, আল্লাহ শপথ করেছেন ওয়াল ফজরে, আরেকটা শপথ করেছেন ওয়াল আসর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও আসর শব্দের একাধিক অর্থ আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুইটা নামাজ ফজর এবং আসর 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ ফজর এবং আসর। এই নামাজগুলো মুনাফিকদের জন্য পড়া কষ্টকর হয় ভাইরা আমার। এই জন্য যদি ফজর নামাজে জামাতে আসতে না পারেন, কষ্ট হয়, মনে হয় যে রুটা বের হয়ে যাবে, জানটা বের হয়ে যাবে, আর পারি না, উঠতে মন চায় না, তাহলে বুঝবেন এটা একটা অ্যালার্ম আপনার জন্য যে আপনার ঈমানের দুর্বলতা চরমে পৌঁছেছে, আপনার রোগের একটা সিমটম এটা। তো ফজর নামাজের এই অলসতা দূর করার একমাত্র মহৌষধ হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। আপনি যদি সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করেন, রাতের খাবার সন্ধ্যার পরপর খেয়ে এশার নামাজের পরপর ঘুমায় যেতে পারেন, আপনি দেখবেন ফজর নামাজ পড়াটা কি হয়ে গেছে, আসান হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তো যাই হোক, এই ফজরের শপথ আল্লাহ তাআলা করেছেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোরআন এবং হাদিস যে বিষয়গুলোকে যত বেশি গুরুত্ব আরোপ করেছে, ওই বিষয়গুলো আমাদের জীবনে তত বেশি কঠিন এবং কষ্টকর। যেমন ফজর নামাজ পড়তে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ এটার গুরুত্ব সবচাইতে বেশি। কোরআন হাদিস যেটার গুরুত্ব যত বেশি দিয়েছে, ওইটা আমাদের জীবনে তত কঠিন হয়ে গেছে। এবং কোরআন হাদিস যেটাকে যত কঠিন এবং ভয়াবহভাবে নিষেধ করেছে, সেটা আমাদের জীবনে দেখবেন তত বেশি আমরা করছি। সুদকে ইসলাম সবচেয়ে ভয়াবহ বলেছে, সুদ ছাড়া এখন পৃথিবী এক কদমও নড়ে না। বাসায় নিজের গৃহের অভ্যন্তরে কুকুর রাখতে শরীয়ত নিষেধ করেছে। এখন দেখবেন আল্লাহর হাজার হাজার প্রাণী থাকতে, এত কিছু থাকতে দেখবেন কুকুরই থাকে মানুষের ভিতরে। এগুলো কি কাকতালীয় মনে হয় আপনার কাছে? মোটেই না। কারণ ওই হাদিস আপনি না জানলে কি হবে, ইবলিস ঠিকই জানে। যে ইবলিসের সাথে আপনার কম্পিটিশন, যে ইবলিস আপনাকে জাহান্নামে নেওয়ার মিশন নিয়ে কাজ শুরু করেছে, সে ইবলিস জানে যে আপনার ধ্বংসের জন্য আপনার বাসায় কুকুর ঢুকাইতে হবে। আপনি বলবেন কই ধ্বংস? যাদের বাসা বাড়িতে বেডরুমে কুকুর থাকে এরা তো পয়সা আলা হয়, মাশাআল্লাহ, গাড়ি বাড়ি, এদের তো জিন্দগি বেশ লাক্সারিয়াস থাকে। কই তাদের অশান্তিটা কোথায়? ভাইরা আমার, কিয়ামতের আগে সবকিছুই ধ্বংসাপূর্ণ হয়ে যাবে। যাকে দেখবেন অনেক সুখী, সে আসলে সবচেয়ে বড় দুঃখী। ইয়া সুন্দর গাড়ি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, লাক্সারিয়াস লাইফ, কিন্তু ঘুমের ওষুধ খাওয়া ছাড়া বেচারা ঘুমাইতে পারে না। ডিপ্রেশন। তার অধীনস্থ কর্মচারী রান মুরগির একটার পর একটা ধরে আর খায়, আর এই বেচারা বলে না আমার নিষেধ আছে, খাইতে পারে না। এবং কয়দিন পরে দেখা যায় যে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করে মরে গেছে, ওষুধ খেয়ে আত্মহত্যা করে মরে গেছে। অশান্তির কোনো শেষ নাই। আমরা যাদেরকে দেখে মনে করি অনেক সুখের মধ্যে আছে, যা দেখবেন তাদের জিন্দেগি পুরাই তেনা তেনা। তো যাই হোক, আল্লাহ তাআলা যেগুলোকে নিষেধ করেছেন ওইগুলো কেন এত গুরুত্বের সাথে আমাদের জীবনে হয়, তাহলে বুঝতে হবে যে এখানে কেউ একজন আপনাকে প্ররোচনা করছে, কেউ একজন আপনাকে প্ররোচনা দিচ্ছে। দেয়ার ইজ সামবডি, এখানে কেউ আছে যে হাদিস যেটাকে নিষেধ করেছে। আপনি দেখেন ছেলেদের ব্যাপারে